নমস্কার বন্ধুরা, পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে অনেক দিন পর আবারও একটা স্বাস্থ্যকর মিষ্টির রেসিপি নিয়ে চলে এলাম। আমার আজকের রেসিপি রাগি আটার লাড্ডু। রাগি বা মিলেটের স্বাস্থ্যগুণ সম্পর্কে আমরা সকলেই জানি। অনেকেই এই আটার রুটি বা অন্য কিছু খেতে পছন্দ করেন না। আজকে যে হেলদি ডেজার্টটা দেখাবো সেটা কিন্তু ছোট বড় সকলেই মজা করে খাবে। খুব সহজ একটা রেসিপি, ঘরে থাকা সাধারণ কিছু উপকরণে ঝটপট হয়ে যাবে। চলুন তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করি। এখানে আমি প্রয়োজন মতো গুড় আর 1 কাপ মতো জল দিয়ে গ্যাসের আঁচে বসিয়ে নিয়েছি। এখন এটা জাল করে আঠালো শিরা বানিয়ে নেব। চাইলে চিনি দিয়েও লাড্ডুটা বানানো যাবে, তবে গুড়টা কিন্তু হেলদি অপশন। খুব বেশি পাতলা বা ঘন শিরা বানাতে হবে না। এটা জাল করতে করতে যখন একটু আঠালো হয়ে আসবে তখন নামিয়ে নেব। পাশাপাশি অপর একটা ওভেনে একটা প্যান গরম করে নিয়েছি। এতে দিচ্ছি 1/2 কাপ মতো রোস্টেড পিনাট বা চিনেবাদাম। যদিও এটা রোস্ট করা, তবুও আমি আরও একটু হালকা করে রোস্ট করে নিচ্ছি। এই বাদামটা একটু গরম হলে এখন এতে দিচ্ছি 1/2 কাপ সাদা তিল। লো ফ্লেমে ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না এর থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। তিলটাকেও একটু রোস্ট করে নিলে খেতে ভালো লাগবে। তিলটা সোনালি করে ভাজা হয়েছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে একটু ঠান্ডা করে ব্লেন্ডিং জারে নিয়ে নিচ্ছি। এটা অবশ্যই একটু ঠান্ডা করে পিষতে হবে, তা না হলে তিলের থেকে অনেকটাই তেল বেরিয়ে যাবে। খুব মিহি করে গুঁড়ো করব না, আধ ভাঙা করে নেব। এখন ওই একই প্যানের মধ্যে 2 কাপ মতো রাগি আটা নিচ্ছি। লো মিডিয়াম ফ্লেমে কয়েক মিনিট এটা সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নিচ্ছি। 2 মিনিট ভেজে নেওয়ার পর এখন এতে দিচ্ছি 1/4 কাপের মতো ঘি। ঘিটাকে একটু মেল্ট করে দিয়ে দিলাম। সুন্দর একটা গন্ধ বেরোনো পর্যন্ত লো মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। তিলের থেকে অনেকটাই তেল বেরোবে, তাই ঘিয়ের পরিমাণটা নিজেদের ইচ্ছে মতো কম বেশি করতে পারেন। এটা সুন্দরভাবে ভাজা হয়েছে। এখন এতে যে বাদাম আর সাদা তিলটা আধ ভাঙা করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। 1-2 মিনিটের মতো মিশিয়ে নেব। যে গুড়ের রসটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ফ্লেমটাকে লোতে রেখে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। গুড় বা চিনির পরিমাণটা নিজেদের পছন্দ মতো কম বেশি করতে পারেন, তবে গুড় বা চিনির রসটা খুব বেশি পাতলা হলে চলবে না। এটা কিছুটা আঠালো হতে হবে। এক দু মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর জল ভাবটা শুকিয়ে গেলে এটা অনেকটাই আঁটো হয়ে এসছে। ঠান্ডা হলে এটা আরও অনেকটাই শক্ত হয়ে যাবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে হাতে সওয়ার মতো ঠান্ডা করে নেব। এটা কিছুটা ঠান্ডা হয়েছে। এরকম হালকা গরম অবস্থাতেই আমি লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি। বেশ কিছুটা মিশ্রণ হাতে তুলে হাতের তালুতে ঘুরিয়ে এইভাবে লাড্ডুর শেপ দিয়ে নেব। এটা এখনো অনেকটা গরম আছে। আমি সবগুলো লাড্ডু একইভাবে বানিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল। ইচ্ছে হলে এর উপর ড্রাই ফ্রুটস বা তিল দিয়ে গার্নিশ করে নিতে পারেন। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের স্বাস্থ্যকর রাগি আটার
লাড্ডু। রাগি আটার কোনো কিছু খেতে ভালো না লাগলেও এই লাড্ডুটা কিন্তু দারুণ মজার হয়। আমি মাঝে মধ্যেই এই লাড্ডুটা বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখে দিই, আর প্রত্যেক দিন বাচ্চা বড় সবারই টিফিনে এই লাড্ডুটা দিয়ে থাকি। তাহলে অবশ্যই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।